আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি ধনেপাতার পকোড়া। তো আমি ধনেপাতাগুলো এভাবে কেটে 2 থেকে 3টা নিয়ে এভাবে আমি ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এরপর আমি একটা বেটার তৈরি করব। বেটার তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখানে আমি এখন দিয়ে দেব সামান্য কিছু কর্নফ্লাওয়ারটা দিয়ে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি সবগুলো উপকরণ দেওয়ার পরে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি। নেওয়ার পরে আমি সবগুলো উপকরণ বেসনের সাথে হাতের সাহায্যে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি অল্প করে পানি দিচ্ছি, দিয়ে আমি বেটারটা অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নেব। এভাবে কিন্তু আমি হাতের সাহায্যে করে নিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে বেটার হবে। তো বেটারটা প্রায় আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সাইডে রেখে গ্যাসটা অন করে চুলায় একটা কড়াই বসে দিয়ে পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখানে আমি আগে থেকে পানি ঝরে রাখা ধনেপাতাগুলো বেটারের ভিতর এভাবে চুবিয়ে আমি গরম তেলের ভিতর এভাবে একটা চিংড়ি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমার কাছে চিংড়ি শেপটা বেটার মনে হলো, এই জন্য আমি চিংড়ি শেপটাই দিলাম। তো আমি কী জন্য বললাম চিংড়ি শেপ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ধনেপাতার ডাঁটাটা সেম একই রকম, চিংড়ি মাছের যেরকম মাথাটা থাকে এরকম হয়ে গেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 2 থেকে 3 বার উল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি তেলটা ঝরে প্লেটে উঠিয়ে নেব। নিয়ে আমি ওই তেলের ভিতর আবারও সেম একই রকম করে আমি পরবর্তী সবগুলো ভেজে নেব। তো আপনারা কিন্তু দেখছেন আমি সেম একই রকম করে শেপটা দিয়েছি। কোনোটা সুন্দর হচ্ছে, কোনোটা সুন্দর হচ্ছে না, কিন্তু আমি একই রকম করে দেওয়ার চেষ্টা করছি। তো আমার এটা হয়ে গেছে। আমার প্রায় কিন্তু সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সেম চিংড়ি মাছের মতোই কিন্তু হয়েছে। তো আপনারা যদি এরকম ধনেপাতা দিয়ে পকোড়া বানাতে চান তাহলে আমার টিপসগুলো ফলো করেন। আমার ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।